देश विदेश की सच्ची खबर सच के साथ। आप देख रहे हैं नेशनल इंडिया न्यूज। नॉर्थ बंगाल के सिलीगुड़ी शहर के न्यू जलपाईगुड़ी स्टेशन से ब्राउन शुगर के साथ 2 तस्कर गिरफ्तार। दोनों तस्कर आपको बता दें बड़ी संख्या में प्रतिबंधित दवाओं के साथ पकड़े गए। बताया गया कि वे मालदा के 2 निवासी हैं। ये बताया गया कि ड्रग ट्रैफिक में एक का नाम मुश्ताक शेख है और दूसरा रकीब शेख। दोनों मालदा के कालियाचक पुलिस स्टेशन के निवासी हैं। उन्होंने गुवाहाटी से बड़ी संख्या में ब्राउन शुगर लिया और नौगांव एक्सप्रेस ट्रेन पर दबा कर मालदा के लिए रवाना हुए। और विशेष सूत्रों के अनुसार रेलवे पुलिस की उच्च रैली कुंवर भूषण सिंह की खबर ने विशेष ऑपरेशन समूह और जीआरपी को ऑपरेशन में जाने का आदेश दिया। निर्देश प्राप्त करने के बाद सिलीगुड़ी जीआरपी पुलिस और जीआरपी एनजेपी के विशेष ऑपरेशन समूह ने संयुक्त रूप से न्यू जलपाईगुड़ी स्टेशन पर डाउन नौगांव एक्सप्रेस पर जनरल पर एक छापा मारा, 2 व्यक्तियों को गिरफ्तार किया और मुश्ताक शेख और रकीब को गिरफ्तार किया। आपको बता दें 120 ग्राम ब्राउन शुगर बरामद की गई है, जिसके अनुमानित मूल्य कीमत 15 लाख रुपए है। এটা আমাদের এসআরপি স্যার ডক্টর কুনার ভূষণ সিং স্যারের একটা স্যারের ইনফরমেশন ছিল। এসওজি সহায়তা স্যার এটা মনিটর করছিল অনেক দিন ধরে। তো আমাদের এটা ট্রেনটা কি আছে সামরাম এক্সপ্রেসে পার্টিকুলার ইনফরমেশন ছিল। সামরাম এক্সপ্রেসে যেরকম তো আমাদের ডাউন ট্রেন সামরাম এক্সপ্রেসে যে 2 জন প্যাসেঞ্জার, এখন এই ইনভেস্টিগেশনের সাথে 2 জনের নাম আমি প্রকাশ করছি না। তো এদের কাছ থেকে 520 গ্রাম ব্রাউন সুগার আমরা পাওয়া গেছে সাসপেক্টেড। এখনো ফরেন্সিক করলে আরো ক্লিয়ার হবে ফরেন্সিক রিপোর্ট পেলে। তো এদেরকে আমরা ডিটেন করেছি। ডিটেন করে অ্যাজ এ গেজেটেড অফিসার আমি এসেছি। এদেরকে সার্চ অ্যান্ড সিজার করে এদেরকে আপাতত প্রসিডিং হওয়ার পর অ্যারেস্ট করা হবে। এর আগেও আমাদের মানে 26শে জানুয়ারি আগে আমাদের কন্টিনিউয়াস রেট আমাদের চলছে। এর আগে আমাদের কুচবিহারে 15,000 কিলোবা ট্যাবলেটও ধরা পড়েছে। আমাদের স্যারেরই ইনফরমেশন ছিল, ওখান থেকে ভালো আমাদের রিকভারি আছে। ওখান থেকে আমরা অ্যারেস্ট করে একজন মহিলাকে অ্যারেস্ট করেছি। কন্টিনিউ আনক্লেম গাঁজাও সিজ হচ্ছে। আমাদের কন্টিনিউ রেট চলছে এবং আমাদের ভালো আউটকাম আসছে এবং প্রচুর লোকের পরেও ডিটেন করা হয়। স্যার কোথাকার বাসিন্দা এরা? এখন তো বলছে এখানকার বেঙ্গলে কালিয়াচকের বাসিন্দা এরকম বলছে। তো আমরা এখন মালদার কালিয়াচক, হ্যাঁ মালদা কালিয়াচক বলছে। এখনো তো এদের কাছ থেকে আমরা ভেরিফিকেশন সেরকম ভাবে করিনি। কিছু একটা আধার কার্ড আর ভোটার কার্ড পাওয়া গেছে, তাদের ওটা অথেন্টিক কিনা সেটা আমরা দেখে তাদের পুরোটা বলতে পারবো। কোথা থেকে নিয়ে আসছিল, কোথায় যাচ্ছিল? এরা আসামে কাজ করে, আসামে মাইগ্রেন্ট ওখান থেকে কাজ করে, মাইগ্রেন্ট লেবারই আছে। বিভিন্ন জায়গায় এরা এখান থেকে হাওড়া যাওয়ার কথা আছে, ওখান থেকে অন্য জায়গায়ও শিফট হওয়ার কথা আছে। কোন জায়গায় এদেরকে স্যার ধরছিলেন? চলতি ট্রেনের মধ্যে? চলতি ট্রেনে ধরা হয়েছে। এটা মানে আমাদের বড় সাহেবের একটা ইনপুট ছিল, বড় সাহেব আমাদেরকে দিয়েছিল, সেখান থেকে আমাদের ধরা হয়েছে। স্যার আনুমানিক বাজার দর কত হবে? এটা 520 গ্রাম আছে। হ্যাঁ, তা বাজার দর কত হবে স্যার? বাজার দর এখন এই মুহূর্তে তো বলতে পারছি না, কারণ অনেক টাকারই হবে, লাখখানিক টাকার উপরে। কোটি টাকার উপরে এখন বলা যাবে না কত টাকা আছে। মনে হয় তো 10-12 লাখ টাকার উপরে তো মাল হবে। এই দুজনকে কি আগামীকালকে কোর্টে ফরওয়ার্ড করবেন? হ্যাঁ, কোর্টে ফরওয়ার্ড। রিমান্ডেও নিচ্ছেন? হ্যাঁ, রিমান্ডে নেওয়া হবে। স্যার আপনার নাম একটু বলুন। আমার নাম অরিজিৎ পাল চৌধুরী, আমি ডিএসআরবি শিলিগুড়ি আর নাম